হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই হাসান, কে তোরে বিষ পান করাইলো? একবার বল, একবার বলো দেখি শুনি, কে তোমারে পান করাইলো? হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে, হোসেন রে, আমি কে পান করাইলো বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসে, বিপদ আসবে, সেদিন দুনিয়ার কাউকে স্মরণ করবা না। সেদিন আমার নানাকে ডাকবা, ইয়া মুহাম্মাদান নানাজি, ইয়া মুহাম্মাদান নানাজি, নানাজি, নানাজির স্মরণ করবা। ওই বিপদের সময় পৃথিবীর কাউকে তুমি স্মরণ করবা না, সেদিন রাহমাতুল লিল আলামিনকে তুমি স্মরণ করবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতটা ধরে হাসান রাদিয়াল্লাহু তাআলা চির বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চির বিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে মা জননী আমায়, ডাকিতেছে বাবাজি আমার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো গো। আমি আগেই বলেছি, যদি বিস্তারিত বলতে যাই 5-6 ঘন্টা লেগে যাবে। মূল ইতিহাস তো সব বলার সময় আমার হবে না। বাল্যকাল থেকে যদি শুরু করতাম শুধু মজার আলোচনা, মজার আলোচনা, আমি আলোচনার মধ্যে অনেক ছাড় দিয়ে চলে যেতে হবে রে যুবক। কারণ আপনাদেরকে বোঝানোর জন্য শুধু আমি মূল পয়েন্টদের আলোচনাগুলো, কথাগুলো বলে যাব। হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় একাকার হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে ইয়াজিদ আরো ক্ষিপ্ত হয়ে গেল। কারণ হাসান ইন্তেকালের পরে সমস্ত লোকজন ক্ষিপ্ত হয়ে বলে, আমরা ইয়াজিদকে মানি না, ইয়াজিদের আইন মানি না, ইয়াজিদের হুকুম মানি না। আমরা আমার রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইন, আমরা হাসানকে হারিয়েছি, হুসাইনের অনুগত্য করতে চাই, হুসাইনের বায়াত গ্রহণ করতে চাই। সুতরাং ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, ক্ষমতা মানি না। দলে দলে মানুষ হুসাইনের কাছে আসতে লাগে, হুসাইনকে সান্ত্বনা দেয়। হুসাইন জোরের ভাইকে হারায়া ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। কতবারই পৃথিবীর মধ্যে যে ভাই ভাইয়ের লাশ কাঁধে নিছে, সেই জানে ভাইয়ের লাশ কতবারই। পৃথিবীর মধ্যে বাবার লাশ যে সন্তান নিচে, সেই জানে কত ভারী। মায়ের লাশ যে ব্যক্তি ভারে নিচে, সে জানে কত ভারী। পৃথিবীর মধ্যে ভাইয়ের লাশ কানা মুসলমান বিদায় হওয়া, সবাই সান্ত্বনা দে, হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, কোনো দুঃখ নাই, আমরা তোমার পাশে আছি, আগিয়ে যাও। কারণ দাওয়াত দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তুমুলাকার তুমুল আকারে মুসলমান হতে লাগলেন, দলে দলে বায়াত গ্রহণ করতে লাগলেন। এই দেখে ইয়াজিদ আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। চিন্তা করে হুসাইনকেও হত্যা করা লাগবে, কিন্তু কেমনে করবে? মানুষ যদি জেনে যায়, ক্ষমতা তো দূরের কথা, মানুষ আমার একদম মেরে ফেলবে। মানুষ কি করা যায়, কি করা যায়? উনি কুফা নগরে খবর লাগায় দিলেন। কুফা নগরের গভর্নর
যিনি ক্ষমতার মধ্যে ছিলেন, যার নাম হলো মুসলমান। মুসলমান ইবনে জিহাদ ডাক দে বলে, জিহাদ রে, দেরি করিস না, শোনো, দেরি করো না, তোমাকে মন্ত্রিত্ব দিব, ক্ষমতার বড় চেয়ারে বসাইব, পাশে বসাইব, বিনিময় হাসানকে আমি হত্যা করেছি, হুসাইনকে যে কৌশলে পারো মেরে দিতে হবে, কারণ তাকে যদি না মারি মানুষ তো দিনে দিনে সব হুসাইনের পক্ষে চলে যায়। যে কোনো বিনিময় হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। হুসাইন যদি বেঁচে থাকে আমার ক্ষমতায় বসা হবে না, আমিও বসতে পারবো না। যে কোনো কৌশল অবলম্বন করো, এই অবলম্বন করে দুনিয়া থেকে তারে ফের বিদায় করে দাও। ইবনে জিয়াদ কি করলেন মুসলমান শুনে নাও, উনিও পত্রের মধ্যে লেখলেন হুসাইন, বরাবর চিঠি লেখলেন, কোন জায়গায় লেখলেন 1200 চিঠি, কেউ বলেন 4000 চিঠি, কেউ বলে মুসলমান 40,000 চিঠি, এক একজন এক রকম মুসলমান। এই 400 চিঠি লইয়া, চিঠি যখন আসলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিগুলো নিয়ে মুরব্বীদের দেখায়, মুরব্বীরা তোমরা চিঠিগুলো দেখো। মুরব্বীরা যখন কাগজখানা হাতের মধ্যে নেয়, মুরব্বীরা বলে হুসাইন, কুফানগরের দাওয়াত ঠিক আছে, কালেমার দাওয়াত, কিন্তু কুফানগরের এই চিঠি পায় আমরা তোমারে ছাড়তে পারি না, কারণ তোমাকে কিছুদিন আগে আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়েছি। সেই যন্ত্রণা, বিদ্রোহী সেই যন্ত্রণা, এই বিরহ যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদের অন্তরে কাঁদে। সুতরাং আমরা দয়াল নবীর কাছে কি জবাব দিব আমরা বেঁচে থাকতে? হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো। নবী যখন জিগাইবে আমি কি জবাব দিব, এই টেনশনে আছি। তোমাকে আমরা যেতে দিতে পারি না। এরকম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাকলেন। ডাকা পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিল, উনি বলে হুসাইন আমি যাব, কুফা নগরে যাব, আগের পরিবেশ দেখে আসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে যাও। তখন ওনার সঙ্গে করে দুটি কলিজার টুকরা সন্তান ছিল, নাম হলো মোহাম্মদ ইব্রাহিম। এই দুটি সন্তানকে নিয়ে যখন কুফা নগরে চলে গেলেন, যাবার যখন হুসাইনের লোক দেখিয়ে একজন নয় দুজন নয় 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে। 30,000 মানুষ, একজন নয় দুজন নয়, 30,000 মানুষ যখন বায়াত গ্রহণ করলেন, এবার মুসলিম বিন আকিল পত্রের মধ্যে লিখে দিলেন হুসাইন দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো, কারণ কুফার মানুষগুলো ভালা, কুফার মানুষগুলো তোমার অপেক্ষা আছে। তুমি যদি কুফা নগরে আসো তাহলে মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে তারা আসবে। এই খবর শুনিয়া মুহররমের 1 তারিখে চিঠিখানা চলে আসলেন। এই চিঠি আসিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে পৌঁছালেন। আর এই পৌঁছানোর পর সবাইকে নিয়ে মুসলমান গভীর মনোযোগ, একজন নয় দুজন নয়, মুসলমান 72 জন শিশু সন্তান সহ, আলী আসগার সহ, মুসলমান আলী আকবর সহ, আসগার সহ শিশু সন্তান নিয়ে, বিবি বাচ্চাদেরকে নিয়ে কাফেলা করে রওনা দিলেন কুফা নগরের দিকে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই দিকে দিকে হাসি, সকলকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে কারো। আরো জোরে জোরে বলেন, দিকে দিকে হাসি, সবল খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। আজি রক্তে মাকা সোনার জমিন, আজি রক্তে মাকা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন আমরা তোমাকে, বলো ভুলি নাই। একটু মহব্বতে হুসাইনি শানে কারবালার মাহফিল। আমাকেও বলেছে হুজুর কারবালার আলোচনা, একটু মহব্বতে বলেন। ভুলিনি হুসাইন আমরা তোমাকে, বলো ভুলিনি। আজি রক্ত
রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, বলিনি ভুলিনি হোসেন আমরা তোমাকে, বলো ভুলিনি ভুলিনি হুসাইন। বুকে আসে নবীজির প্রেম, ঈমান আল্লাহর উপরে। ওগো শক্ত হাতে লড়বো আমরা, শক্ত হাতে লড়বো আমরা বাতিলের বিরুদ্ধে। ওগো শক্ত হাতে লড়বো আমরা, শক্ত হাতে বাতিলের বিরুদ্ধে। ভুলিনি ভুলিনি হুসাইন আমরা তোমাকে, বলো ভুলি। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, আজি রক্তে মাখা সোনার জমিন। বলিনি ভুলিনি হুসাইন আমরা তোমাকে, বলো ভুলিনি। পাক পাঞ্জাতন মুমিনের জান, জানি সকলে, ওগো পাক পাঞ্জাতন মুমিনের জান, শুনিছে সবে। তাই তো মুমিনা জিনামি ময়দানেতে, ওগো তাই তো মুমিনা জিনামি ময়দানেতে। ওগো লড়বই আমরা সত্যের পথে, আমরা লড়বই আজি সত্যের পথে। ভয় নাই জীবনে, বলি নাই ভুলি নাই হুসাইন আমরা তোমাকে, বলো বলি নাই ভুলি নাই। ওগো রক্তে মাখা সোনার জমিন, রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, বলো রক্তে মাখা শুনেছি কানে। বলি নাই হোসেন। যারা যারা হুসাইনের প্রেমিক, সইতে পারে কি কারবালার করুণ কাহিনী। যারা হুসাইনের প্রেমিক, সইতে পারে কি করুণ ওই কারবালার কাহিনী। ওগো ঘাতক যারা মারলো তারা, ওরে ঘাতক যারা মারলো তারা, নবীর কলি যাতে, ওগো নবীর কলি যাতে। বলি নাই হোসাইন আমরা তোমারে, বলো বলি নাই বলি। এ দুনিয়ার মুসলমান, আল হাসান আল হুসাইন জান্নাতি দুইটা ফুটন্ত গোলাপ, যুবকদের জান্নাতের সরদার গো। তাম পৃথিবীর মধ্যে যত যুবক জান্নাতের মধ্যে যাবে, এই জান্নাতের সরদার আমার নবীজির কলিজা টুকরা, মা ফাতেমার কলিজা, হাসান হুসাইন শেরে খোদা হযরত আলীর ও মুসলমান হৃৎপিণ্ড। এই জানের জান মুসলিম মিল্লাতের ইমাম, মুসলিম মিল্লাতের ইমাম আল হাসান আল হুসাইন। ও যুবক বন্ধুরা, হাসান হুসাইন হবে যুবকদের জান্নাতের সরদার, মা ফাতেমা হবে তাম পৃথিবী নারীদের সরদারিনী। এ যুবক বন্ধুরা, আর রাহমাতাল লিল আলামিন হবে গোটা বিশ্ববাসীর জান্নাতের সরদার। আর শেরে খোদা হযরত আলী হলো পৃথিবী থেকে জান্নাত পাওয়ার এক মুসলমান সৌভাগ্যবান পুরুষ। পৃথিবীর মধ্যে এই পাক পাঞ্জাতনের আলোচনা, পৃথিবীর মধ্যে যাদের অন্তরের ভিতরে নাই, যাদের মহব্বত নাই, যাদের অন্তরের ভিতরে মহব্বত নাই, কেমনে করে মুসলমান দাবি করে আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা?
বন্ধুগণ আমার, এই পৃথিবীর মধ্যে মীর মুশাররফ হোসেন লেখলেন, হায় রক্ত বিষাদ সিন্ধুর পড়িয়া আমরা কত কি বুঝতে পারলাম, শুনতে পারলাম। শানে কারবালার মধ্যে ও যুবক লেখলেন অর্থনাথের মূল, আর বাংলায় বলা হয় পরশ্রুতি কাতর। একজনের ভালো একজন দেখতে পারে না। রাসূল বলছে বালহা কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। হাসান হুসাইনকে যারা হত্যা করেছিল সামান্য ক্ষমতার লোভে রে, যারা তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করাইল শুধু অর্থের লোভে, ক্ষমতার লোভে, এই জন্য রাসূল বলছে বালহুয়া কিলাব। আজকে ভাইয়ের হাতে ভাই খুন হয়, সন্তান বাবার হাতে খুন হয়। মুসলমান বাবারা আমার, কিন্তু একবার কি চিন্তা করে দেখছেন, এই পৃথিবীর মধ্যে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। এই পৃথিবীর সব কিছু পরে থাকবে। এই পৃথিবীর মধ্যে টাকা পয়সা, দালান কোঠা, বাড়ি গাড়ি যা করেছেন, বড় কষ্ট হয় রে যুবক বন্ধুরা। এই আপনাদের এই জমিনের কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। আজকে কিসের জন্য এত বাহাদুরি করি, কিসের জন্য এত ফালাফালি করি, কিন্তু একবার কি চিন্তা করে দেখেছি, একবার কি মুসলমান আমরা চিন্তা করে বুঝেছি যে এই মায়ার জগৎ ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। এই পৃথিবীটা থাকার জায়গা নয়, এই পৃথিবী কেউ নাই। আজকে মুসলমান কয়েকটা দৃশ্য দেখেছেন, যারা কক্সবাজারের জমিনের খবর শুনেছেন। কিসের জন্য বলতেছিলাম, হায়ের অর্থ আজকে শানে কারবালার কথা বলতে যাইয়া এই যে দেখেন মোবাইলের দিকে তাকাইয়া, এ মুসলমান কিছু লাশ ইন্তেকালের পরে বানগ্রস্ত মানুষ, বন্যায় মানুষগুলো ভেসে ভেসে বাবার লাশ, মায়ের লাশগুলো কলার ভেলা বানাইয়া, বেশি দূরে নয় চট্টগ্রামবাসী শুনে নাও, শুনে নাও, কবর দেওয়ার মতো জায়গা নাই। মুসলমান একটু ভিটা নাই, টাকা আছে, বাড়ি আছে, বিদেশে ছেলে আছে, কিন্তু তাদের অবস্থা দেখছেন কি অবস্থায় পড়ে আছে। আমার বাবারা আমার, এইরকম দুনিয়ার সব কিছু পরে থাকবে, আমি আপনি থাকবো না। যদি এটা বুঝতো তাহলে নিষ্ঠুর সেমর জাতিরা, মুসল এজিদ বাহিনীরা কখনো হাসান হুসাইনকে হত্যা করতো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। মুসলমান বাবারা আমার, ওই ইয়াজিদ ছিল দামেস্কের বাদশাহী মসজিদের ইমাম। এইরকম বড় মসজিদ, এই মসজিদে কত মানুষ ধরব। আর জামে মুসলমান দামেস্কের সেই মসজিদে ১৬ লক্ষ মানুষ একবারে নামাজ পড়তে পারে। সেই মসজিদের ইমাম ছিল ইয়াজিদ। কি ছিল? কি ছিল? ইমাম ছিল। কি ছিল? বালা না খারাপ? কথা কয় না। আজকে আমার দেশের কিছু মানুষ ইয়াজিদকে যারা রহমাতুল্লাহ বলে, ইয়াজিদকে যারা নির্দোষ বলে, ওর কুকীর্তিগুলো যদি জানতো এই নামটা মুখে আনতো না। যারা ইয়াজিদকে মুসলমান কাফের বললে বলে ইমান থাকবে না। আর এই সমস্ত বেঈমানদের বলে, শোনে নাও, যিনি দামেস্কের শাহী মসজিদের ইমাম ছিল, যিনি 2 বছর ক্ষমতায় ছিলেন, এই 2 বছরের 3 বছর ক্ষমতায় মরছিলেন কয় বছর? জোরে বলেন কয় বছর? জোরে বলেন কয় বছর? 3 বছর। 3টা বছর এই চেয়ারের মধ্যে ছিল। প্রথম বছরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন। কাজটা কি ভালো করছে না মন্দ করছে? কথা কয় না, কথা কয় না। আমার বাবারা আমার, গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে এত বড় নিষ্ঠুর, এত বড় নিষ্ঠুর মানুষ ছিল মুসলমান। গভীর মনোযোগ।
এই পৃথিবীর মধ্যে এজিদের প্রশংসা শুনলে যারা কষ্ট পায়, এজিদের প্রশংসা শুনলে আমরা কষ্ট পাই। মুসলমান জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইনি পৃথিবীর মধ্যেই ক্ষমতার লোভে যে বলতেছিলাম হায়রাত তুমির মোশাররফ হোসেন লিখে গেলেন, আমরা এটা পড়েই পাগল হয়ে গেছি। ক্ষমতার জন্য মানুষ কি না করতে পারে। ক্ষমতার জন্য ভাই ভাইকে খুন করে, সন্তান বাবাকে খুন করে, বাবা সন্তানকে খুন করে। কিন্তু এজিদের বাবার নাম ছিল কি? জোরে বলেন, এজিদের বাবার নাম কি? আমিরে মুয়াবিয়া। নাম কি? আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়ার বাবার নাম কি ছিল জানেননি? আবু সুফিয়ান। আর আবু সুফিয়ানের আমিরে মুয়াবিয়ার মুসলমান শুনে নেন। এজিদের দাদির নাম কি শুনে নেন? এজিদের দাদির নাম, দাদার নাম, যিনি কুখ্যাত সন্তান ছিল, এক নম্বরে দাদা ছিল আবু সুফিয়ান। আর মুসলমান আমি কোথায়? এজিদের দাদির নাম ছিল মুসলমান হিন্দা, যিনি হযরতে আমিরে হামজার হত্যা করার পর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নগণ্যতম অপরাধ করেছিল। হযরত আমির হামজার কলিজাটা ছিঁড়ে, বুকটা ছিঁড়ে কলিজা বাইর করে চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কার প্রশংসা করো শুনে নাও ইমাম সাহেবরা। আমার রসুলের দাদার নাম কি, দাদির নাম কি, মার নাম কি, বংশ পরিচয় আগে জানতে হবে। হাসান হুসাইনকে যারা হত্যা করলো, আমার হাসান হুসাইনের নানার নাম ছিল এই পৃথিবীর জগৎ বিখ্যাত নবী, যিনি নবীদেরও নবী, যার নানা ছিল পৃথিবীর মধ্যে মুসলমান অল পৃথিবীর জান্নাতের সরদার, একমাত্র মুসলমানদের জান, মুসলমানদের ঈমান, রাহমাতাল লিল আলামিন। নানি ছিল মা খাদিজাতুল কুবরা। আর ওর বংশ পরিচয় শোনেন আগে। আজকে যারা এজিদের সঙ্গে তুলনা করেন, এজিদকে যারা প্রশংসা করেন, ও যুবক বাবারা আমার, হাসান হুসাইনের পৃথিবীর মধ্যে কার লগে কার তুলনা করো? এই আমিরে মুয়াবিয়া, ওনাকে আমার নবীজি বলে গেলেন, এজিদকে তো আমার নবী বলে গেলেন, আমি মুয়াবিয়া রে, পৃথিবীর মধ্যে আমি যখন থাকবো না, এই পৃথিবীর মধ্যে এই ইসলামী রাষ্ট্র যখন পরিচালনার দায়িত্ব আসবে আমার নাতি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সন্তান ছিল, তার নাম ইব্রাহিম, কেউ বলে মুহাম্মদ। মুসলমান ইনি ছিল রাসূলের সন্তান, কলিজার টুকরো সন্তান। না মুসলমান খেলা করে তিনজন বইয়া, হযরত হাসান হুসাইন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর হযরত ইব্রাহিম, এই তিনজন মিলিয়া খেলা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন যখন, যুদ্ধ মুসলমান দাওয়াতের কাজ সেরে যখন আসলেন, আসিয়া দেখে রে মামা ভাগ্নে এক জায়গা বয়া খেলা করে। সুবহানাল্লাহ বলেন না? খুব খেয়াল করবেন কথাগুলো, আমি আলোচনায় ঢুকবো একটু পরে। তিনজন মিলা খেলা করে, রসুল দেখে হাসতেছে, খুব মজা লাগতেছে। একজন হলো নিজের সন্তান, ঔরজাত সন্তান, আর দুইটা হলো নাতি ছেলে। তিনজন খেলা করতেছে, হুজুর দেখে হাসছে। নবীজিকে দেইকা হাসান হুসাইন একটা দৌড় মেরে চলেছে, নানু ভাই কই থেকে আসলেন? রসুল তো একটা মিসকি হাসি দিয়া দুইটার মুখের ভিতর জড়াই দিয়েছে, জড়াই দুইটা চুমা দিছে। চুমা দিয়া পর আমার রসুলকে সোয়ার বানাইয়া পিঠের মধ্যে চড়ছে হাসান হুসাইন। মারহাবা বলেন না? আর একটু জোরে। রসুল দইরা আগামী দিনের কর্ণধার, দুইটারে দুই পাশে বসাইয়া হুজুর আদর করতেছে, বলছে আগামী দিন আমি যখন থাকবো না, দেশ পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তোদের উপরে দিব, তোরা দেশ পরিচালনা করবে। এমন সময় জিবরিল আমিন আয়া কয়, হুজুর আপনি কি করতেছেন? আপনি কি জানেন যাদেরকে এত আদর করতেছেন, আমি আজরাইল একটু পরে আসবে, হাসান হুসাইন মৃত্যু ঘটে যাবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল, জিব্রাইল, আমি তোমার কাছে জানতে চাই, আমার হাসান হুসাইন যদি ইন্তেকাল করে সবচেয়ে বেশি কষ্ট পাবে কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলা পর জিবরাইল বলে, হুজুর সবচেয়ে বেশি কষ্ট পাবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে কে? তার বাবা, তারপরে কে? আপনি। এরকম বলতে লাগলেন। আমার নবীজি বললেন, আমার ফাতেমা যদি কষ্ট পায়, ফাতেমার মুখটা মলিম আমি দেখতে পারি না। তুমি বলো আমার ইব্রাহিম যদি ইন্তেকাল করে তাহলে কষ্ট পাবে, আপনি পাবেন।
আমার নবীজি বলে, তাহলে আমার হাসান হুসাইনকে রেখে যাও, আমার রব্বে কারিমকে যে বলো আমার কলিজার টুকরো ইব্রাহিমকে কুরবানি করলাম। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে, আর একটু জোরে। নিজের ছেলেরে দিয়া দিছে নাতিরে ভালোবাসে। দেখেন সন্তানরে পিটায় নাতিরে গাফাইলে, দাদার সন্তানে যদি কিছু বলে নাতিরা কানলে দাদার সহ্য হয় না, দাদির সহ্য হয় না, জাটা নিয়ে পিটাইতে যায়। জোরে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা নাতিরে, নাতির জন্য পাগল হয়ে যায়। হাঁটতে পারে না বুড়া মানুষ, নাতিরে কাঁধে নিয়ে করে হাঁটতে, দাদা ছেলে ভাত দেয় না, অথচ নাতির জন্য মিষ্টির টোপলা পকেটের মধ্যে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? কথা বোঝা যাচ্ছে? আমার বন্ধুরা আমার, অসংখ্য আছে এইরকম যে ছেলে বাবা মার খোঁজ নেয় না, অথচ দাদা দাদি ওই নাতি পুতির জন্য পাগল। আছে না বাবা? আছে না? আয়া কয় বাপ কয়ে ডাকে না, আব্বা কয়ে ডাকে না, কিন্তু দেখেন দাদু বাইরে ডাক দিয়ে গোপনে কিছু টাকা দিব, মিষ্টি দিব, কারণ দাদা নাতির সঙ্গে একটা সম্পর্ক, নানা নাতির সঙ্গে একটা সম্পর্ক অন্যরকম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইটা করলেন, করার পর জিবরিল কয়, হুজুর এমন একটা দিন আর আপনি এটা করলেন ঠিক আছে, কিন্তু আল্লাহ পাশ করছে, আল্লাহ এটা কবুল করছে, কিন্তু আর একটা জিনিস শুনে রাখেন, যখন থাকবেন না তখন হাসান হুসাইনকে এই কালেমার দাওয়াত দিতে যায় হাসান হুসাইন শাহাদাতের পেয়ালা পান করবে। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরিল কি শুনাইলা? বলে, হুজুর আপনার হাসান শাহাদাতের পেয়ালা পান করবে, বিষ পান করিয়া হুসাইন শাহাদাতের পেয়ালা পান করবে। এই কোথায় দিয়া তরবারি দিয়া তার গর্দান কেটে দেওয়া হবে, কাল্লা কেটে দেওয়া হবে। হুজুর সহ্য করতে পারলেন না, আমার নবীজি সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, ডাক দিয়া মুখের মধ্যে ঠোঁটের মধ্যে একটা চুমা দিলেন। এবার মুসলমান হুসাইনকে ডাক দিয়ে একটা গলার মধ্যে চুমা দিলেন। চুমা দিয়া পর দুইটি ভাই কান্না করতে করতে বাড়ি ফিরে গেলেন। মা ফাতিমা ডাক দিয়ে বলে, বাবা কান্দো কেন? বলে, মা রাহমাতুল লিল আলামিন, ওই যে আমার আগের বক্তা বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার রাসূল ইন্তেকাল করেছে উম্মতের জন্য। আমার যুবক বন্ধুরা শুনে নাও, আমি আলোচনাটা কানে শুনেছি, সুন্দর বিষয়। নবী আগমন করে উম্মতের জন্য, ওফাত হয়ে উম্মতের জন্য, সুন্দর আলোচনা করেছিল। যারা বসেছিলেন আলোচনা শুনেছেন, আমার দাদু ভাইয়েরা শুনে নেন। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ধারণটা যখন মা ফাতেমার কাছে বর্ণনা করলেন, একটা দড়ি চলে আসে, বাচ্চারা দাঁড়া, আমি আমার বাবার কাছে যাব। বাবার কাছে চলে আসলেন, ডাকতে বলে, আব্বা জান আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই হাসানকে কেন মুখের মধ্যে আদর করেছেন আর হুসাইনকে কেন গলার মধ্যে আদর করেছেন? আমার নবী চিৎকার মেরে বলে, ফাতিমা রে, এমন একটা দিন আসবে যেদিন আমিও থাকবো না, তুমিও থাকবা না, যেদিন আমার খলিফা, এই পৃথিবীর মধ্যে আমার 4 জন খলিফা বিদায় হয়ে যাবে। এ মুসলমান আমির মুয়াবিয়া ক্ষমতা আসবে, এরপরে তার খলিফাটো তার ছেলে এজিদ ক্ষমতার লোভে এমন একটা চক্রান্ত আসবে, যে চক্রান্তের মধ্যে আমার হাসানকে বিষ পান করে মারবে। যখন এই কুসি মুখে নানু বলে ডাক দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য নিষ্ঠুর মানুষেরা কেমনে তারে বিষ পান করাইবে, এটা আমি সহ্য করতে পারি না। এই জন্য তার মুখের মধ্যে একটা চুমা লাগাইছি, আর হুসাইনকে চুমা লাগাইছি, কারণ এমন একটা দিন আসবে সত্য বলার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার হুসাইনের গলায় ছুরি লাগাইবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, আজি রক্তে মাখা সোনার জমিন বলি নাই ভুলি নাই হোসাইন আমরা তোমারে, বলো বলি নাই। পাক পাঞ্জাতনের প্রেমিক যারা হুসাইনকে বলে না তারা, পাক পাঞ্জাতনের প্রেমিক যারা
হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বলে না তারা, ওরে কারবালার মাস আসিলে, ওরে কারবালার মাস আসিলে কান্দে সকলে, বলি নাই হোসাইন আমরা তোমারে বলো, বলি নাই আরো জোরে বলেন, বলি নাই হোসাইন আমরা তোমার, আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, আজি রক্তে মাখা, একটু মহব্বতে বলেন, আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, বলি নাই হোসাইন আমরা তোমারে বলো, বলি নাই হুসাইন। চট্টগ্রামবাসী কাঁদে আজি আপনার প্রেমে, বিশ্ববাসী কাঁদে আজি আপনার প্রেমে, ওগো দয়াল নবীর প্রেমিক আমরা, দয়াল নবীর উম্মত আমরা, ভুলিনি আপনারে, বলি নাই হোসাইন আমরা তোমারে বলো, বলি আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, আজি রক্তে মাখা সোনার জমিন, বলি নাই হোসাইন। এ যুবক বন্ধুরা শোনো গভীর মনোযোগ দিয়া, এরে আমির মুয়াবিয়া ক্ষমতা আসলে রাসূল ইন্তেকাল করলেন গো, নবী বিদায় নিলেন, মা ফাতেমা বিদায় নিলেন, শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মুসলমান এই হায়দারি যারে মুসলমান ইসলামের তরবারি বলা হয়, মুসলমান গভীর মনোযোগ, উনিও বিদায় নিলেন, যার ভয়ে মুসলমান থরথর করে কাঁপত কাফেরগণ, উনিও বিদায় নিলেন, স্যার খলিফা বিদায় নিলেন, আসলো আমিরে মুয়াবিয়ার জামানা, আমিরে মুয়াবিয়ার গর্ভে থেকে জন্ম নিল এজিদ, আমিরে মুয়াবিয়া ক্ষমতায় থাকাকালীনই এজিদ আস্তে আস্তে দিনে দিনে বড় হতে লাগলো, এজিদের কাছে আমিরে মুয়াবিয়া ডাক দেখায়, বাবা এজিদ তুমি আমার বংশধার একমাত্র প্রদীপ, কিন্তু তুমি মনে রেখো এই চেয়ারের মধ্যে একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কারণ যোগ্য ব্যক্তি হলো হাসান হুসাইন, সুতরাং আগামী দিনের ইসলামের কর্ণধার হলো তারা, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিন্তু এজিদের ভিতরে ছিল লোভ, এজিদের ভিতরে ছিল এত লোভ, ক্ষমতার লোভ। মুসলমান এই চেয়ারটার খুব মজা লাগে গো, ক্ষমতার জন্য মানুষ কি বানা করে। এ যুবক বন্ধুরা শুনে নাও, এই এজিদের ভিতরে এত লোভ বিরাজ করতেছিলেন, কিভাবে মারবে, কিভাবে তারা ধরবে, কিভাবে এই গদি রক্ষা করা যাবে, কিভাবে চেয়ারটা দখল করা যাবে, এই চিন্তা সদা সর্বদাই তার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছিল। ষড়যন্ত্র আঁকলেন, ষড়যন্ত্র করিয়া আল্লাহ তাআলা বিস্মান করলেন। বিস্মান করার পর যখন হাত পাতার গুছিয়ে আসলো, একটা চিৎকার মেরে ডাক দে, বলে কোথায় রে ভাই হোসাইন, আয় আয়, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, শিরোবিদায় দাও ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে নানাজি আমার, বলেন চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে ও ভাই হোসেন রে, কি বিষ খাওয়াইল আমার,
বুকটা জ্বলিয়া যায়, বিষের যন্ত্রণা সহ্য নাহি হয়। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। বাজান রে, সোহাদায়ে কারবালার আলোচনায় চোখের পানি আনতে হবে। যে আলোচনায় হোক বিফলে যাবেন, মাছের চোখের মতো একটু পানি গড়ায় ফেলাইবেন। আপনার জন্য আমার নবীজি সুপারিশকারী হয়ে যাইব। মারহাবা বলেন না। ওরে ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিত। ও ভাই হোসেন রে, কি অপরাধ ছিল আমার, বিষের যন্ত্রণা সহ্য নাই হয়। বিদায় কালে ডাকি যে তোমার, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। আরো জোরে বলেন, ডাকিতেছে নানাজি। ও ভাই হোসেন রে, মোর নানাজি আদর করে দিছিল চুমা খুশি মুখে রে, সে মুখেতে বীজ ঢালিল, সে মুখেতে বীজ ঢালিল নিষ্ঠুর শয়তান। ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। আরো জোরে জোরে চিল্লায় বলেন, চির বিদায় দাও হে ও ভাই হোসেন। মাতা কার কাছে কই মনের ব্যথা রে, ওরে নাই যে মাতা নাই যে পিতা, ও ভাই আমি কার কাছে বলবো মনের ব্যথা রে। রেখে গেলাম আহলে বায়াত, রেখে গেলাম আহলে বায়াত, দেখে রেখো এ ধরায়, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। এ দুনিয়ার মুসলমান হুসাইন দাদি আল্লাহ তাআলা ডাকতে বলে, ভাই হাসান কে তোরে বিষ পান করাইলো? একবার বল, একবার বলো দেখি শুনি কে তোমারে পান করাইলো? হাসান দাদি আল্লাহ তাআলা বলে, হোসেন রে, আমি কে পান করাইলো বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসবে, সেদিন দুনিয়ার কাউকে স্মরণ করবা না। সেদিন আমার নানাকে ডাকবা, ইয়া মুহাম্মাদান নানাজি, ইয়া মুহাম্মাদান নানাজি, নানাজির স্মরণ করবা। ওই বিপদের সময় পৃথিবীর কাউকে তুমি স্মরণ করবা না, সেদিন রাহমাতুল আলামিনকে তুমি স্মরণ করবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতটা ধরে হাসান রাদিয়াল্লাহু তাআলা চির বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চির বিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে মা জননী আমায়, ডাকিতেছে বাবাজি আমার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো গো। আমি আগেই বলেছি যদি বিস্তারিত বলতে যাই 5-6 ঘন্টা লেগে যাবে। মূল ইতিহাস তো সব বলার সময় আমার হবে না। বাল্যকাল থেকে যদি শুরু করতাম শুধু মজার আলোচনা, আমি আলোচনার মধ্যে অনেক ছাড় দিয়ে চলে যেতে হবে রে যুবক। কারণ আপনাদেরকে বোঝানোর জন্য শুধু আমি মূল পয়েন্টদের আলোচনাগুলো কথাগুলো বলে যাব। হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় একাকার হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে ইয়াজিদ আরো ক্ষিপ্ত হয়ে গেল। কারণ হাসান ইন্তেকালের পরে সমস্ত লোকজন ক্ষিপ্ত হয়ে বলে আমরা ইয়াজিদকে মানি না, ইয়াজিদের আইন মানি না, ইয়াজিদের হুকুম মানি না। আমরা আমার রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইন, আমরা হাসানকে হারিয়েছি, হুসাইনের অনুগত্য করতে চাই, হুসাইনের বায়াত গ্রহণ করতে চাই। সুতরাং ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, ক্ষমতা মানি না। দলে দলে মানুষ হুসাইনের কাছে আসতে লাগে, হুসাইনকে সান্ত্বনা দেয়। হুসাইন জোরের ভাইকে হারায়া ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। কতবারই পৃথিবীর মধ্যে যে ভাই ভাইয়ের লাশ কাঁধে নিছে সেই জানে ভাইয়ের লাশ কতবারই। পৃথিবীর মধ্যে বাবার লাশ যে সন্তান নিচে সেই জানে কত ভারী, মায়ের লাশ যে ব্যক্তি ভারে নিচে সে জানে কত ভারী। পৃথিবীর মধ্যে ভাইয়ের লাশ কানা মুসলমান বিদায় হব। সবাই সান্ত্বনা দে হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, কোনো দুঃখ নাই, আমরা তোমার পাশে আছি, আগিয়ে যাও। কারণ দাওয়াত দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তুমুলাকার তুমুলাকারে মুসলমান হতে লাগলেন, দলে দলে বায়াত গ্রহণ করতে লাগলেন। এই দেখে ইয়াজিদ আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। চিন্তা করে হুসাইনকেও হত্যা করা লাগবে, কিন্তু কেমনে করবে? মানুষ যদি জেনে যায়, ক্ষমতা তো দূরের কথা, মানুষ আমার একদম মেরে ফেলবে। মানুষ কি করা যায়? উনি কুফানগরে খবর লাগায় দিলেন। কুফানগরের গভর্নর যিনি ক্ষমতার মধ্যে ছিলেন, যার নাম হলো মুসলমান ইবনে জিহাদ, ডাক দে বলে জিহাদ রে, দেরি করিস না, শোনো, দেরি করো না, তোমাকে মন্ত্রিত্ব দিব, ক্ষমতার বড় চেয়ারে বসাইবো, পাশে বসাইবো, বিনিময় হাসানকে আমি হত্যা করেছি, হুসাইনকে যে কৌশলে পারো মেরে দিতে হবে। কারণ তাকে যদি না মারি, মানুষ তো দিনে দিনে সব হুসাইনের পক্ষে চলে যায়। যে কোনো বিনিময় হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। হুসাইন যদি বেঁচে থাকে আমার ক্ষমতায় বসা হবে না, আমিও বসতে পারবো না। যে কোনো কৌশল অবলম্বন করো, এই অবলম্বন করে দুনিয়া থেকে তারে ফের বিদায় করে দাও। ইবনে জিয়াদ কি করলেন? মুসলমান শুনে নাও। উনিও পত্রের মধ্যে লেখলেন হুসাইন, বরাবর চিঠি লেখলেন। কোন জায়গায় লেখলেন 1200 চিঠি, কেউ বলেন 4000 চিঠি,
কেউ বলে মুসলমান 40,000 চিঠি, এক একজন এক রকম মুসলমান। এই 400 চিঠি লইয়া, চিঠি যখন আসলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিগুলো নিয়ে মুরব্বীদের দেখায়, মুরব্বীরা তোমরা চিঠিগুলো দেখো। মুরব্বীরা যখন কাগজখানা হাতের মধ্যে নেয়, মুরব্বীরা বলো হুসাইন কুফানগরের দাওয়াত ঠিক আছে, কালেমার দাওয়াত, কিন্তু কুফানগরের এই চিঠি পায় আমরা তোমারে ছাড়তে পারি না, কারণ তোমাকে কিছুদিন আগে আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়েছি। সেই যন্ত্রণা, বিদ্রোহী সেই যন্ত্রণা, এই বিরহ যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদের অন্তরে কাঁদে। সুতরাং আমরা দয়াল নবীর কাছে কি জবাব দিব আমরা বেঁচে থাকতে? হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো। নবী যখন জিগাইবে আমি কি জবাব দিব, এই টেনশনে আছি। তোমাকে আমরা যেতে দিতে পারি না। এরকম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাকলেন। ডাকা পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিল, উনি বলে হুসাইন আমি যাব কুফা নগরে যাব, আগের পরিবেশ দেখে আসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে যাও। তখন ওনার সঙ্গে করে দুটি কলিজার টুকরা সন্তান ছিল, নাম হলো মোহাম্মদ ইব্রাহিম। এই দুটি সন্তানকে নিয়ে যখন কুফা নগরে চলে গেলেন, যাবার যখন হুসাইনের লোক দেখিয়ে একজন নয় দুজন নয় 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে। 30,000 মানুষ, একজন নয় দুজন নয় 30,000 মানুষ যখন বায়াত গ্রহণ করলেন, এবার মুসলিম বিন আকিল পত্রের মধ্যে লিখে দিলেন হুসাইন দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো, কারণ কুফার মানুষগুলো ভালা, কুফার মানুষগুলো তোমার অপেক্ষা আছে। তুমি যদি কুফা নগরে আসো তাহলে মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে তারা আসবে। এই খবর শুনিয়া মুহররমের 1 তারিখে চিঠিখানা চলে আসলেন। এই চিঠি আসিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে পৌঁছালেন। আর এই পৌঁছানোর পর সবাইকে নিয়ে মুসলমান গভীর মনোযোগ, একজন নয় দুজন নয়, মুসলমান 72 জন শিশু সন্তান সহ, আলী আসগার সহ, মুসলমান আলী আকবর সহ, আসগার সহ শিশু সন্তান নিয়ে, বিবি বাচ্চাদেরকে নিয়ে কাফেলা করে রওনা দিলেন কুফা নগরের দিকে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই দিকে দিকে হাসি, সকলকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে কারো। আরো জোরে জোরে বলেন দিকে দিকে হাসি, সবল খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। অনেক মুনাফিকরা বলতে পারে কারবালায় যাচ্ছে, আনন্দ কিসের? কারণ তখনও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানেন না যে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করতে হবে। তার আনন্দ ছিল যে আমি কুফা নগরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছেন, আমি গেলে ওখানে হাজার হাজার মানুষ কালেমার পতাকা তলে আসবে, তারা কালেমা পড়বে। আনন্দে উৎসাহিত হইয়া শিশু সন্তানদেরকে নিয়ে কুফা নগরে ছুটছে। জোরে বলেন না মারহাবা। এর 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে রয়, 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াত রে, হায় হায় দিতে কালেমার দাওয়াত রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। আরো জোরে বলেন হুসাইন চলেছে। এই দিকে দিকে হাসি, সকলকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলে। কোথায় আমার নানাজি কালেমার দাওয়াতে আজি, কোথায় আমার নানাজি কালেমার দাওয়াতে আজি, চলেছি আমি আজ ময়দানে, হায় হায় চলেছি আমি আজ ময়দানে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন।
একটু মহব্বতে চিল্লায় বলেন হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। 72 জন কাফেলায় শিশু আসগর সঙ্গে যায়, 72 জন কাফেলায় শিশু আসগর সঙ্গে যায়, দিতে কালে মার দাওয়াত যে, হায় হায় দিতে কালে মার দাওয়াত যে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। মহব্বতে চিল্লায় বলেন হুসাইন চলেছে, এই দিকে দিকে হাসি সবলকে খুশি রে, হুসাইন কারবালাতে, বলো হুসাইন। কারবালার ময়দানের দিকে রওনা হয়ে গেলেন, সবার মুখে হাসি, কারণ ইসলাম জিন্দা হবে, আকাশে ইসলামের পতাকা পথ করে উড়বে। কুপ্পানগরের মানুষগুলো কালেমা পড়বো, সত্যের আলো পাবো, সত্যের সন্ধান তারা পাবে, এই আনন্দে ছুটছে, সবার মুখে হাসি, সবার মুখে আনন্দ। কিন্তু কুপ্পার মানুষ তো ভালো না, মুসলমান গভীর মনোযোগ। যখন 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, দলে দলে মানুষ যখন মুসলিম বিন আকিলের কাছে আসতেছিল, চিন্তা করে মুসলিম বিন আকিল এইভাবে যদি জিহাদ ইবনে জিহাদ যখন খবর পাইলেন, কোথায় রে জিহাদ, খবর পাপন মুসলমান এজিদ ডাকতে বলে জিহাদ। যেভাবে কুফার মানুষ কালেমা পড়ে মুসলমান হইতেছে, এমন একটা দিন আসবে, মারা তো দূরের কথা, কুফানগর দখল করে নেবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তুমি একটা কাজ করো, হুসাইনের বাপ ভাই স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিলকে চিরতরে বিদায় করে দাও, চিরতরে বিদায় করে দাও। এই যে কথা সেই কাজ। হযরতে মুসলিম বিন আকিল কালেমার দাওয়াত দিয়া যখন মসজিদের ভিতরে যে নামাজের মধ্যে দাঁড়াইলেন, রুকুর মধ্যে যাইয়া এত মজা পাইতেছিলেন নামাজের ভিতরে। কিন্তু আমাদের নামাজ তো নামাজ লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজার নাজের, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। আজকে নামাজের মধ্যে থাকি না আমরা, নামাজের ভিতরে গেলে মশায় কামড় দিলে। একটা কথা আমার মনে পড়ে গেল, শেখ সাদি আব্দুল্লাহর বাবা, মুসলমান শেখ সাদি আব্দুল্লাহর বাবা নজরুল ভান্ডার সাহেব একটা গান গাইছে, মনে মনে বড় মজা লাগে গানটা, যদিও বাবারে শুনতে ভালো লাগে, কিন্তু কথাটাও কিন্তু অনেক কষ্টের কথা। মুসলমান নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, অমন পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর, ও তুই পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদেতে আজান পড়লে সবার আগে যাও, নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে। এই কি ভাই, এগুলা কি হচ্ছে? আমি বলছি একবারে বলছি বাবা, দুইটা দিন, একটা কবি রহমত, একটা গজব। নিজের পণ্ডিত মনে করিস না সবাই, কত যুগের কষ্ট নিস না বাবা, ভালোভাবে খেয়াল কর। এর নামাজের ভিতর তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। পাঞ্জাবি পায়জামা বাইরে সবই তোমার সাদা, রুহুল আমিন কয় তিল পরিমাণ লাগলে মনে কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি দোজখে যাবে, মুসল্লি দোজখে যাবে। সেই মুসল্লি কারা? লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজার নাজের, কল মানে আত্মা, সলাত মানে নামাজ।
এখন নামাজের মধ্যে দুনিয়া ঢুকে গেছে, নামাজের ভিতরে ছেলে, নামাজের ভিতরে বিবি, নামাজের ভিতরে ছেলে মেয়ে, নামাজের ভিতরে ব্যবসা বাণিজ্য, নামাজে দাঁড়ায়া স্যান্ডেলের সুতা চুরি চিন্তা, নামাজের ভিতরে বইয়া মুসলমান কত না ফাজলে মেয়েরা সময়রা দাও। এই নামাজ কিয়ামত পর্যন্ত নামাজ পড়বি, কপাল চলবে, হাঁটু চলবে, কিন্তু নামাজ কবুল হবে না। জোরে বলেন ঠিক কি না? এর নামাজের মধ্যে মুসলমান গভীর মনোযোগ। মুসলিম বিন আকিল যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন সূরা পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এত মজা পায়, এত মজা পায়, এত আনন্দ পায় যখন আনন্দের সঙ্গে নামাজের সঙ্গে রব্বে কারিমের সঙ্গে মিলা গেছে। পিছন থেকে ইবনে জিয়াদের লোকাইয়া মুসলিম বিন আকিলকে চির বিদায় করে দিছে। আরে মসজিদ খানা রক্তে লাল বানা দিছে। ওরে যুবক বন্ধুরা, আজও ইয়াজিদ বাহিনী, একটা হুসাইনি বাহিনী, হুসাইনি শিবির আজান হয়েছে, ওই মুসলমান ইয়াজিদের শিবির আজান হয়েছে। বাবারা, নামাজি দেখলেই ভুলে যাওয়া যাবে না, নামাজি দেখলেই তার ভালো বিশ্বাস করা যাবে না। কারণ নামাজের মধ্যে আল্লাহকে হাজির নাজির করতে পারে না, রাসূলের প্রেম নাই, হাসান হুসাইনের প্রেম নাই, মুসলমান ভবিষ্যতে কারবালার মহব্বত নাই, পাক পাঞ্জাতনের প্রেম নাই। ওই নামাজ পড়বে, মানুষ হত্যা করবে, মানুষ খুন করবে, ওদের অন্তর কাঁদবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দুইটা শিবিরে আজান হয়েছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু হত্যা করা পরও হুসাইন শিবিরও আজান হয়েছে, আর ইয়াজিদ বাহিনী হুসাইনের কাল্লা কাইটা নিয়ে ওখানেও আজান হয়েছে। কথা বলছেন? ফজরের আজান হয়েছে, ফজরের নামাজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ইয়াজিদের মসজিদ, ইয়াজিদের মসজিদেও হয়েছে, হুসাইনি শিবিরও হয়েছে। সুতরাং এই রকম আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে, ওরা উপরে সাদা পাঞ্জাবি টুপি সব থাকে, ভিতরে ছুরি মারে, ঠিক কি না? দেখবেন না আমাদের আগের কাতারে বইব, কিন্তু মসজিদের উন্নয়ন দেখলে তাদের কলিজার মধ্যে লাগবো। রাসূলের শান শুনলে মুখ পুরা মসজিদ থেকে বাইরে হয়ে যাইবো। জোরে বলেন ঠিক কি না? আহলে বায়াতের শান শুনলে তাদের কলিজার মধ্যে লাগবো। জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, খুব খেয়াল করবেন, মুসলিম বিন আকিলকে মসজিদের মধ্যে হত্যা করা হলো। কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে? আমি প্রথমেই বলছি, মসজিদ আল্লাহর ঘর, মুসলিম মিল্লাতের সর্বোচ্চ নিরাপদ জায়গা হলো, নামটা কি? কথা বলে না কেন? সেই মসজিদ আজকে ভারতের মধ্যে অসংখ্য মসজিদ গুড়িয়ে দিতেছে। আজকে ফিলিস্তিনের মুসলমান জর্জরিত, ফিলিস্তিনের মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে। সুতরাং বাংলাদেশ নয়, বহির্বিশ্বে অসংখ্য মসজিদগুলো গুড়িয়ে দিতেছে। একটা কারণ হলো তারা জানে যে মুসলমানদের নিরাপদ জায়গা মসজিদ, মসজিদ যত থাকবে মুসলমান তত নিরাপদে থাকবে। এই জন্য মসজিদের পিছে লাগছে তারা। জন্য বলেন ঠিক কিনা? মসজিদে যাওয়ার পর কোন ব্যক্তি যখন নামাজ আল্লাহর সঙ্গে সন্নিহিত লাভ করে, যখন আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জেনে যখন সিজদার মধ্যে ডুবে যায়, দুনিয়ার জল্পনা থাকে না, দুনিয়ার কল্পনা থাকে না, তখন আল্লাহর প্রেমে ওই বান্দা বিভোর হয়ে যায়। ওই বান্দার দুনিয়ার হালাত থাকে না, ওই বান্দা তখন আল্লাহর হয়ে যায়। ওই বান্দা তখন দুনিয়ার মধ্যে বাতিলকে ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ খোদাই শক্তি ওই বান্দার ভিতরে এসে যায়। এই জন্য তার আগে মসজিদের প্রতি আক্রমণ। আমার বাবারা, গভীর মনোযোগ। প্রায় 500-র উপরে মসজিদ গুড়িয়ে দিয়েছে ভারতের মধ্যে। কারণ তারা চায় ভারতের সমস্ত মসজিদগুলো আগে তারা ভেঙে গুড়িয়ে দিয়ে তারা একটাই চিন্তা, তারা কি বানাইবে? মন্দির বানাইবো, মন্দির বানাইবো, তাদের চিন্তা এটা। তবে শুনে রাখো ভাই, পৃথিবীর মধ্যে মুসলমানদের দুইটা শক্তি, একটা শক্তি হলো আমার আল্লাহ, আর একটা শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা শক্তি যে মুসলমানের মধ্যে আছে, পৃথিবীর আমাদের মসজিদ, অল পৃথিবী, আকাশ আমাদের সামিয়ানা, জমিন আমাদের, আকাশ আমাদের কি? আকাশ আমাদের ছাদ,
জমিন আমাদের সামিয়ানা, এটা বিছিয়ে সারা পৃথিবী আমরা সিজদা করতে জানি। শুধু মসজিদ নয়, মুসলমানদের সারা পৃথিবী সিজদার জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সিজদা করি কারে? আরো জোরে বলেন কারে? মুসলিম বিন আকিল যখন তাকে হত্যা করা হলো, মসজিদের মধ্যে পড়ে আছে দেহখানা, পাশে দাঁড়ায় দাঁড়ায় মানুষগুলো উপবাস করে, আনন্দ করে। কোন মানুষের দিলে দয়া হলো না। অপরাধ কি? মুসলিম বিন আকিলের কালে একটা মাত্র অপরাধ, কালেমা পড়া, কালেমার দাওয়াত দিয়া। এই খবর ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা, মোহাম্মদ ইব্রাহিম, মুসলিম বিন আকিলের কলিজার টুকরা সন্তান, যখন শুনতে পাইল আব্বা নাই, আব্বারও দুনিয়া থেকে বিদায় করে দিছে, বড় ভাই ছোট ভাইয়ের গলা ধরিয়া কান্দে। ছোট ভাই ডাকতে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমাদের বুঝি আর মক্কায় ফিরে যাওয়া হবে না? আমাদের মা দুনিয়ার মধ্যে নাই, আমাদের বাবাকেও মেরে ফেলেছে। কোথায় রে কোপ্পার বাতাস, কোথায় রে কোপ্পার নদী, কোথায় রে কোপ্পার জমিনের মধ্যে দাঁড়ায় ডাকতে বলে, ও আমার আল্লাহ, হুসাইনকে খবরটা পৌঁছায় দাও, হুসাইন যেন খবরদার কুফা নগরে না আসে। কুফার মানুষের মন ভালো না, কুফার মানুষের ভিতরে অহংকার, অমিকাল্লা কমিনান্নাস, মানুষের মধ্যে মায়াকুলো। তারা বলবে আমান্না ত্রিমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল মিলাখিরের কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। অমা গুম্বে মুমিনিন। এ মুসলমান শোনো, মানুষের মধ্যে মুনাফিক আছে। এই মুনাফিক গুলো তৎকালীন জামানায় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই পৃথিবীর মধ্যে মুনাফিক গুলো, একটা মুনাফিক হাজার হাজার কাফেরের চাইতে একজন মুনাফিক গুপ্তচর হলো ইসলামের জন্য বড় ক্ষতিকারক। আমার বাবারা আমার, এই মুসলিম বিন আকিলকে হত্যা করার পর, কারণ এই পৃথিবীর মধ্যে ওই 30,000 মুসলমান, তারা গোপনে গোপনে যারা মুসলমান হয়েছিল, সবাই আবার অনুগত্য করলেন। মুসলমান শুনে নাও, সবাই অনুগত্য করলেন কার? করলেন তখন কোথায়? মুসলমান এজিদের অনুকরণ করলেন, এজিদ কাবার নেতা বলে মেনে নিলেন, কারণ আবার ফিরে আসলেন, পূর্বের দিকে তারা ফিরে আসলেন। মুনাফিকে শুরু হলো। মুসলিম বিন আকিলের দুটি সন্তান দৌড়ায়ার মক্কার দিকে, দৌড়ায়ার কান্দে, কোথায় রে মক্কার মানুষেরা, কেউ আসুনি, হোসাইনকে খবরটা পৌঁছায় দিবা। আজকে দুনিয়ার মধ্যে হাসান নাই, হুসাইন যদি এই কুফা নগরে আসে, হুসাইন করা বাঁচতে দিবে না, ওকে মেরে ফেলবে। এইটা চিৎকার মারতে মারতে সারাদিন ভরে পালায় থাকে, রাত হলে দৌড়ায় 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 মুসলমানের দিকে। ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, যদি কোনো ব্যক্তি মুসলিম বিন আকিলের সন্তানকে ধরে আনতে পারো, যদি কোনো ব্যক্তি তাদের দুটি কাল্লা আমার হাতে দিতে পারো, তাদেরকে 100 লাল ঘোড়া দান করে তাদেরকে বকশিশ দিব, বড় বকশিশ দিব, উট দিব। এইটা যখন শুনলেন, মানুষ পঙ্গপালের মতো হইয়া ছুটতে লাগলেন। কারো হাতে তরবারি, কারো হাতে মুসলমান বড় বড় অস্ত্র নিয়ে সওনা হয়ে গেল। কারণ মুসলিম বিন আকিলের দুটি সন্তানকে ধরতে হবে, মারতে হবে। এইবার দুটি ভাই, মুসলমান হারেস নামে একজন ব্যক্তি ছিল। এই হারেজের বাবারে গভীর মনোযোগ, হারেজের একটা বিশাল খাজুরের বাগিচা ছিল। এই বাগিচার মধ্যে, হারেজের এই খারুজের বাগিচার মধ্যে দুটি ভাই দিনের বেলা ঘুমায় আছে। হারেজের বিবি ঘুরতে ঘুরতে দেখে রে, ওই বাগিচার মধ্যে দুটি সোনার মানিক শুয়ে আছে। যখন দেখলেন তাদের চেহারা, দেখতে শুনতে এত চমৎকার, কারণ মক্কা মদিনার মানুষের চেহারা এমনি ভালো হয়, মুখের কণ্ঠ ভালো, দেখতে ভালো। যখন দেখছে সঙ্গে সঙ্গে ধরে দুইটা চুমা লাগাইছে। বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়ে কয়, বাইরে আর বুঝি দেশে ফিরে যাওয়া হবে না, এই দুনিয়া কুফার মানুষেরা জেনে গেছে, আমাদেরকে মেরে ফেলাইব। দুটি ভাইকে সান্ত্বনা দিয়া হারেদের বিবি কয়, বাবারে চলো আমার সাথে, চলো, তোমাদের কেউ মারবে না। ক্ষুধার্ত অবস্থায় 3 দিন অনাহারে দুটি ভাই অনাহারে আসে। এই দুটি ভাইকে নিয়ে বাড়িতে গেলেন, তাদেরকে খাওয়াইলেন। হারেস ফিরে আসলেন, খোলা তরবারি নিয়ে বিবিরে ডাক দে কয়, বিবি খাবার দাও, খাবার দাও তাড়াতাড়ি, শিকারি যদি হারিয়ে যায় আমরা অর্থ পাবো না, সম্পদ পাবো না। হাইরে অর্থ, হাইরে অর্থ, হাইরে অর্থ।
হায়রে দুনিয়া, কিন্তু জানি না কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মধ্যে যা আছে সব কিছু ধ্বংস করে দিবে কে? আরো জোরে বলেন কে? এই চিন্তা যদি মানুষের থাকতো, একটা মানুষের যদি এই চিন্তা থাকতো, দুনিয়ার পিছে তো ছোটাছুটি করতো না, পাগল হতো না। আমার বাবারা আমার এই দুটি ভাইকে মারার জন্য হারেজও পাগল হয়ে গেলেন। এবার হারেজ বাড়িয়া যখন খাইতে বইছে, পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া দুটি ভাই কান্না জুড়ে দিছে। কান্নার আওয়াজ যে হারেজের কানে যে লাগছে, হারেজ ডাক দে কয় বিবি রে, কান্নার আওয়াজ শোনা যায়। কয় নারী বিবি নারে স্বামী না, কান্নার আওয়াজ এটা মক্কাবাসীর কান্না নয়, এটা কুপ্পাবাসীর কান্না। হারেস কয় নারে না, কুপ্পার মানুষ এত সুন্দরভাবে কাঁদতে পারে না, এই কান্না নিশ্চিত মক্কাবাসীর কান্না। তখন একটা দড়ি যাইয়া ভিতরে ঘরের ভিতরে ঢুকলেন, দুটি ভাইকে ধরে নিয়ে আসলেন। ধরিয়া নিয়ে যখন দাঁড় করলেন, মোহাম্মদ ইব্রাহিম কেঁদে কেঁদে ডাকতে বলে, হারেস রে, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবাকে মেরে ফেলেছে রে, আমাদের কি মায়েরা ফেলাইবি? আমাদের যদি মায়েরা ফেলাও তাহলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরে চলে আসবে, আর হুসাইনকে যদি তোমরা মারো নবী বংশ শেষ হয়ে যাবে। খবরদার খবরদার, নবী বংশের গায়ে আঘাত দিও না। হারেস রে, আমারে মারিস না, আমারে ফেলাস না। দুটি ভাইকে হাত ধরে নিয়ে গেলেন, মুসলমান পথের মধ্যে যাইয়া দুটি ভাইকে জবাই করিয়া কাল্লাটা কাটিয়া যখন নিয়ে চলে গেলেন, দুটি ভাইয়ের বডি এক হয়ে গেছে, দুইটা কাটা বডি এক হইয়া পিছন থেকে ডাকতে বলে, হারেস রে, আমাদের মায়েরা ফেলাইলি, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, এই জগতের মধ্যে আমাদের মতো এতিম আর কেউ নাই রে। ও মদিনার কামলিওয়ালা নবী, দেখে যাও, তোমার পাগল এই কুফা নগরের মধ্যে ঘোরায়। এইবার পিছন দিকে তাকায় দেখে দুইটা কাটা বডি এক হয়ে গেছে, দুইটা বডি একে পর পর ভাই হইয়া ভাইয়ের বুকটা জড়াইয়া ধইরা চোর বসে শুধু কান্নার আওয়াজ শুনতে পায়। ও মুসলমান শুনে নাও, এই কান্না জড়িত মুহাম্মদ ইব্রাহিম দুটি ভাইকে জবাই করে দিলেন, এই অর্থের বিনিময় মুসলমান শুনে নাও, এই কাল্লান মাথা নিয়ে যখন রওনা দিয়ে দিল, এদিকে মুসলমান শুনে নাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই না কোথায় যখন কুফার দিকে ৭২ জন কাফেলা নিয়ে চলে আসলেন। মুহররমের ৭ তারিখে কুফা নগরে পৌঁছে গেলেন। শুরুতে যখন কুফা নগরে আসলেন, কেন যেন একটা গভীরতা চিন্তা করলেন, চারিদিক থেকে আওয়াজ, চারিদিক থেকে অন্ধকার নেমে আসতেছে, কেন যেন কেমন একটা আওয়াজ আসে। এমন সময় শুনতে পাইলেন, এই জায়গাটার নাম কি? একজন বলে এই জায়গাটার নাম হলো শানে কারবালা। ডাক দে হুসাইন, ও সাথী সঙ্গীরা, দেরি করো না, তাবু গাড়ো, তাবু গাড়ো। কারণ আমার নানাজি বলেছিল, ওই না কারবালার ময়দানে আমি শাহাদাতের পেয়ালা পান করব। এখানে আমি সেই ময়দানে এসে গেছি, আমার নানার দোয়া কবুল হয়ে গেছে, আমার আম্মার দোয়া কবুল হয়ে গেছে। তোমরা যে যেখানে আছো তাবু গাড়ো। তাবু গাড়া হলো মুহররমের ৭ তারিখে, তাবু গাড়া হলো মুহররমের ৮ তারিখেও চলে গেল। এই ৮ তারিখে মুসলমান শুনে নাও, তাবুর পানিগুলো ফুরাইয়া গেছে। যখন খবর নিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা খবর নাও, খবর নাও, যা দেখে রে ওই মুসলমান ফুরাত নদীর কিনারায় এজিদ সেনারা সব পাহারা দিতেছে, তীর বল্লভ নিয়া, ধনুক নিয়া, মুসলমান তরবারি নিয়া পাহারা দিতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে এই খবর আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সাথী সঙ্গীদেরকে নিয়ে এক জায়গা বসলেন, বসে সবাইকে বললেন, ভাইয়েরা রে, আমাদের তাঁবুর পানিগুলো শেষ হয়ে গেল, এখন আমরা পানির পিপাসায় বড় কাতর হয়ে যাব, তোমরা যার যার মতো চলে যাও। সব লোকজন বলে, না না, আমরা তোমারে থুয়ে যাইতে পারি না, কারণ আমরা মরতে হয় একসাথে মরব, বাঁচতে হয় একসাথে বাঁচবো। শপথ করে নিলেন। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। এমন সময় শত্রুপক্ষের একটা তীর আসিয়া হযরতে মুসলমান আসগর আলীর বুকের মধ্যে লেগে গেল। আসগর আলীর বুকের মধ্যে যখন তীরটা লাগছে, এই তীরটা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাত
দিয়ে টান দিয়ে উঠায় ফেলছে, সঙ্গে সঙ্গে কলিজাটা বাইর হয়ে গেছে, জিহ্বা বাইরে গেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার সন্তান, ছোট সন্তানকে বুকের মধ্যে নিয়ে ডাক দে বলে, শাহরাবানু রে, কই কই রে শাহরাবানু, আয়। আর জীবনে কোনোদিন, আর কোনোদিন তোমার কাম্মু বলে ডাকবে না, আর কোনোদিন আমার কাব্বু বলে ডাকবে না। চোখের পানি ছেড়ে কান্দে, আয় আয় রে আয় বিবি আয়। বিবি যখন চলে আসলেন, আসে দেখে কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে নাই। তখন শাহরাবানু একটা চিৎকার মেরে কাঁদতে লাগলেন। এই কান্নার আওয়াজ যে আলী আকবরের কানে যে লাগছে, আলী আকবর তাবু থেকে ফিরে এসে ডাকতে বলে, আম্মাজি, তাবুর মধ্যে এত কান্না কিসের আওয়াজ শোনা যায়? কিসের কান্নার আওয়াজ শোনা যায়? হযরতে মুসলমান শুনে নাও, শাহরাবানু ডাকতে বলো, ও আলী আকবর, দেখছনি, তুমি দেখছনি আমার হাতে রক্ত মাখা লেগে যাচ্ছে, রক্ত লেগে আছে। এই রক্ত আর কারো নয় রে, এই রক্ত হলো তোমার ছোট ভাই আলী আসগারের। এই আলী আসগারের রক্ত মাখা দেহ ওই তাবুর মধ্যে পড়ে আছে, দেখে আসো। হযরত আসগার আলী যখন আসগার আলীর দেহখানা পড়ে আছে তাবুর মধ্যে, আলী আকবর একদড়ি তাবুর মধ্যে গেলেন। তাবুর মধ্যে যাইয়া দেখে রে রক্ত মাখা বডিখানা তাবুর মধ্যে পড়ে আছে, চোখ দুটি বড় বড় হয়ে আছে, কলিজাটা বাইর হয়ে আছে, জিহ্বাটা বড় হয়ে গেছে। ডাকতে বলে, মা, আমার জোরের ভাইকে কে হত্যা করেছে বলো গো মা। মা গো মা, ও মা, আমারে কে এতিম বানাইলো, কে আমারে আমার জোরের বাইরে বিদায় করে দিল বলো। মা ডাকতে বলে, বাবা রে, ওই ইয়াজিদ বাহিনীর লোকেরা পিপাসার পানিতে তোমার ছোট ভাই কান্না করেছিল। পিপাসার পানি ছিল না, তোমার বাবা জান যখন সবাইকে নিয়ে একটা বৈঠক করতেছিল, এর মধ্যে একটা তীরের আঘাত আসিয়া আলী আসগারের বুকে লাইগা যায়। আলী আসগার চিরবিদায় হয়ে গেছে। সেই আলী আসগারের রক্ত মাখা দেহখানা আমার বুকের মধ্যে আমি মা হয়ে কেমনে সহ্য করব? পৃথিবীর মধ্যে মায়ের কাঁধে সন্তানের লাশ, পৃথিবীর মা জননী যারা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না। হযরতে মুসলমান শাহরাবানু চোখের পানি ছেড়ে কান্দাও মা করে কান্দে। আলী আকবর ডাকতে বলে, মা, মা গো, আমি ভাইয়ের রক্ত খেয়েছো, রক্ত ছুঁয়ে শপথ করলাম, যতক্ষণ পর্যন্ত ভাইয়ের প্রতিশোধ না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত তার তাঁবুর মধ্যে ফিরে আসবো না। মুহররমের 9 তারিখে যুদ্ধ শুরু হয়ে গেল, অনেকগুলো সৈন্যকে কতল করে হযরত আলী আকবর পিপাসায় বড় কাতর হয়ে গেলেন। আলী আকবর ছুটে চলে আসলেন তাঁবুর মধ্যে, এসে মাকে ডাকতে বলে, মা, একটু পানি দাও, পানিতে আমি বড় ছটপট করি, আর সহ্য করতে পারি না। শাহরাবানু ডাকতে বলে, আলী আকবর রে, যদি পানি দিতে পারতাম তাহলে কি আমার আলী আসগারের লাশ দেখা লাগতো? যদি পানি দিতে পারতাম তাহলে কি আমার আলী আকবরকে নিয়ে যেতে আজকে মৃত্যু দেহখানা দেখা লাগতো? আলী আকবর রে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, পানি নাই। আলী আকবর মায়ের পায়ে শপথ করে বলে, চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধেরই ময়দান, বলো যাব আমি যুদ্ধেরই ময়দান, চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধেরই ময়দান, বলো যাব আমি। ও মা গো, বিনা দোষে মারলো যারা, ভাই বলিয়া ডাকে না ভায়া রে,
শপথ করি ছাড়ব না তারা ও মা গো, আমি যাব আমি যুদ্ধেরই ময়দান, বলেন যাব আমি যুদ্ধেরই ময়দান। শিশু আজগার রইল পড়ে তাঁবুর ভিতরে, শিশু আজগার রইল পড়ে তাঁবুর ভিতরে। আলী আকবার ছুটল সেদিন তরবারি হাতে, আলী আকবার ছুটল সেদিন তরবারি হাতে। দিব জীবন দিব জীবন ভাইয়েরই কারণে, ও মা গো যাব আমি যুদ্ধেরই ময়দান, বলেন যাব আমি যুদ্ধেরই ময়দান। চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধেরই ময়দান। কে ডাকিবে আর গো মা, ভাইয়া ভাইয়া বলে কে ডাকিবে আর গো মা, ভাইয়া ভাইয়া বলে। এতিম বানাইল আমায় গো মা গো, যারা আমায় জগতে গো, যাব আমি যুদ্ধেরই ময়দান, যাব আমি যুদ্ধেরই ময়দান। চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধেরই ময়দান, ও গো যাব আমি যুদ্ধেরই ময়দান। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, মুহররমের 9 তারিখে হযরত আলী আকবার অনেকগুলো সৈন্যকে কতল করে নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার যুবক বন্ধুরা আমার, গভীর মনোযোগ। শাহাদাতের পেয়ালা পান করলো। হুসাইন ডাকতে বলে, হুসাইন 2 সন্তানের লাশ, ডান পাশে আলী আকবরের লাশ, বাম পাশে আলী আকবরের লাশ, 2টা দেহ পড়ে আছে। হুসাইন ডাকতে বলে, লোকেরা, আমার নবীর প্রেমিকেরা, তোমরা তাকায় দেখো আমি কেমন বাবা। একদিকে আমার মুসলমান, শুনে নাও, আমার জয়নাব বড় অসুস্থ। জয়নাব জ্বরে কাতর হয়ে তাঁবুর মধ্যে কান্নাকাটি করে। ডান দিকে আমার বড় সন্তানের লাশ, বাম দিকে আমার ছোট সন্তানের লাশ। আমার কি আর আছে আমার বলতে, রাসূলের পাগল হইয়ে আমাকে আর তোমরা বাধা দিও না। আমি তোমাদের অনুরোধ করি, তোমরা সবাই পালিয়ে যাও, তোমাদের কাউকে বাঁচতে দিবে না। আমি যাব না, পালাইব না, ময়দান থেকে পালাবো না। আমি আসছি কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। কালেমার দাওয়াত দিতে যায় আমিও শাহাদাতের পেয়ালা পান করব, তোমরা চলে যাও। বন্ধুরা বলে, হুসাইন তুমি ভাবলে কেমন করে তোমার রেখে যাব? হুসাইন বলে, আমি চক্ষু বন্ধ করব, চক্ষু আমার জানি আমি, তোমরা আমার দিকে তাকাইলে, কারণ আমার হুসাইনের চেহারা মুবারক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো ছিলেন। মানুষ যখন হুসাইনকে দেখতেন, হুসাইনকে দেখে তৃপ্তি মিটত না, শুধু তাকায় তাকায় থাকতো। হুসাইনের বুড়ো 2টা আমার রাসূলের বুড়োর মতো, হুসাইনের চোখ 2টা আমার রাসূলের চোখের মতো, হুসাইনের মুখের হাসিটা আমার রাসূলের মতো, হুসাইনের মাথার চুলগুলো আমার রাসূলের চুলের মতো। এইগুলো দেখিয়া সাহাবীরা হুসাইনকে লইয়া সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতো আর প্রাণ ভরে দেখতো।
যত দেখতো তত স্বাদ মিটতো না, প্রাণ ভরে ভরে দেখতো রে যুবক বাবারা আমার। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমি জানি আমার মুখের দিকে তাকাইলে তোমরা কেউ যাইতে পারবা না, সুতরাং আমি চক্ষু দুটো বন্ধ করলাম, তোমরা চলে যাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন চোখ বন্ধ করলেন, সঙ্গে সঙ্গে মুসলমান ঘন্টা 2-3 পার হয়ে গেল। দেখে মুসলমান চক্ষু খুলে দেখে একটা সাথী সঙ্গ পালাই নাই, সবাই পাশে বসে আছে। হুসাইন কয় তাহলে আর বসে থেকে লাভ নাই, চলো যুদ্ধের ময়দানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে জাইনাব, ও জাইনাব, জাইনাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে, আমি তোমাকে কিছু কথা বলে যাব, কারণ আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে বাঁচা রাখবে না। আমি তোমার যেগুলো উপদেশগুলো দেয়া যায় তুমি উপদেশগুলো শুনে রাখো। 1 নাম্বার উপদেশ, আমার জয়নাল বড় অসুস্থ, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নাল, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নাল বলে আব্বাজি আমি যাব, যুদ্ধের ময়দানে যাব। হুসাইন বলে না না তুমি যাবে না, তুমি অসুস্থ। জয়নাব মুসলমান জয়নাবকে ডাকতে বলে জয়নাব, আমি তোমারে কয়েকটা কথা বলি, শুনে রাখো, মন দিয়া শুনে রাখো। আমাকে মেরে ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার দেহ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না, কারণ আমার সকিনা যখন আমার লাশখানা দেখবে, দেখে সহ্য করতে পারবে না। আর সকিনা যদি চলে যায় নবী বংশ শেষ হয়ে যাবে। আমি তোমারে বলে যাই, ও জয়নাব, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমার লাশের পাশে সকিনারে যাইতে দিবি না। ও জয়নাব, আমার আব্বা জানের পাগড়ি মুবারক নিয়ে, আমার বাবা জানের, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। জয়নাব যখন পাগড়ি মুবারক নিয়ে আসলেন, পাগড়ি আনিয়া যখন হাতের মধ্যে দিলেন, মাথার মধ্যে লাগাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মেরে বলে, নানাজি, আমি হুসাইন তোমার পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইলাম, ওই বাতিলের ভয়ে যেন ময়দান ছেড়ে না পালায়। যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে শ্বাস আছে গো নানাজি, ততক্ষণ পর্যন্ত যেন আমি যুদ্ধের ময়দানে লড়াই করতে পারি। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এবার ডাকতে বলে জয়নাব, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। শেরে খুদা হযরত আলীর জুলফিকার মুবারক আনা হলো হাতের মধ্যে নিয়ে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বাবাজি, এই জুলফিকার আমি হাতের মধ্যে লাগাইলাম, আমি যেন যুদ্ধের ময়দান ত্যাগ না করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এইবার মুসলমান শেরে খুদা হযরত আলী জুলফিকার হাতের মধ্যে নিলেন। হযরত জয়নাবকে ডাকতে বলে, জয়নাব, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা না হলো। এক হাতের মধ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মাথার মধ্যে, বাবার তরবারি হাতের মধ্যে, চাচার তরবারি, ও যুবক শুনে নাও, আমির হামজার তরবারি বাম হাতের মধ্যে, বল্লভখানা নিয়ে যখন ময়দানের মধ্যে ছুটবে, ডাকতে বলে জয়নাব শুনে নাও, সর্বশেষ একটা কথা বলি, তুমি পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি করবা না। যদি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখে, যদি মক্কা মদিনায় যেতে পারো, আমার রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়াইয়া, আমার নবীজির লাশের, আমার নবীজির রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম খানা পৌঁছায়া দিবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, বলো কারবালায় যাইতে পারলাম না রে আমি। একটু মহব্বতে আশিকে রাসূলেরা মহব্বতে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পার। কোথায় আছেন গো মোর নবীজি,
হাসান হুসাইনকে ভালো যে বাসি, কোথায় আছেন গো মায়ার নবীজি? হাসান হুসাইনকে ভালোবাসি, গলায় পড়েছি প্রেমের মালা, গলায় পড়েছি প্রেমের মালা, ভুলতে পারি না রে আমরা, ভুলতে পারি না। কারবালায় যাইতে পারলাম আমি, যাইতে পারলাম না। মাহবুব বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি। কোথায় আছেন গো মোর নবীজি? আপনার প্রেমিক আমি, কোথায় আছেন গো মোর নবীজি? হাসান হুসাইনের প্রেমিক আমি, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, নিরাশ কইর না রে আমায়, নিরাশ কইর না। কারবালায় যাইতে পারলাম না রে আমি। মহব্বতে চিল্লায় চিল্লায় বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি। জরিল রক্ত নবীজির আওলাদ, মায়া নাই নিষ্ঠুর তোদের। জরিল রক্ত নবীজির আওলাদ, নবীজির বংশ শানে কারবালায় রে, হায় হায় শহীদ কারবালায়। কারবালায় যাইতে পারলাম না রে আমি। আরো জোরে জোরে চিল্লায় বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি। কোথায় রে দুঃখিনী মা, কারবালা ভুলতে পারি না। কোথায় রে দুঃখিনী মা, ওই কারবালা ভুলতে পারি না। আসিলে বছর আসিলে ফিরে, আসিলে বছর আসিল ফিরে, কান্না করে মুমিনেরা রে মুমিন, বলতে পারি না। কারবালায় যাইতে পারলাম না রে আমি। আরো যদি বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি। এ দুনিয়ার মুসলমান, এক হাতের মুসলমান তোর বাড়ি, আর এক হাতে বল্লভ খানা লইয়া রাহমাতুল লিল আলামিনের পাগড়ি বরক মাথার মধ্যে লাগাইয়া, হুসাইন বীরের বেশে ঘোড়ার মধ্যে উঠিয়া জাইনাবের দরজায় দাঁড়ায় ডাক দে, বলে জাইনাব বিদায় দাও, বিদায় দাও। কারণ এই যে শেষ বিদায়, দেখা হবে কিয়ামতের ময়দানে। যদি বেঁচে থাকো রে জাইনাব, যদি বেঁচে থাকো মক্কা মদিনায় যেতে পারো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা পাকে আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা। আমি হুসাইন
বিদায় চাই আমি হোসাইন। আমার আম্মা জান ডাকছে, আমার বাবা ডাকছে, রসুল ডাকছে, জোরের ভাই ডাকছে, আর বসে থাকার সময় না রে যায়নাব, বিদায় দাও, বিদায় দাও, চির বিদায় দাও হে ও যায়নাব রে। ডাকিতেছে ওই দুঃখিনী মায় আমায়, ডাকিতেছে ওই দুঃখিনী মায়। একটু মহব্বতে বলেন চির বিদায় দাও হে ও যায়নাব রে। ডাকিতেছে আমার জোরের ভাই, ডাকিতেছে আমার জোরের ভাই ও যায়নাব রে। কোলের শিশু না পাইল ছাড়া আমার আলী আকবার গেল মারা ও যায়নাব রে। আমার শিশু আজগার না পাইল ছাড়া আমার আলী আকবার গেল মারা। নবীর বংশ বুঝি বিদায় হয় ও যায়নাব রে। ডাকিতেছেন আমার দুঃখী মায়, ডাকিতেছে দুঃখিনী ওই মায়। চির বিদায় দাও হে ও যায়নাব রে। ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি ও যায়নাব রে। কার কাছে বলি মনের ব্যথা, আর কে বা শুনবে আমার কথা রে ও যায়নাব রে। আমি কার কাছে কই মনের কথা, কে বা শুনবে আমার কথা রে। নাই যে ধরায় আপন জোরের ভাই ও যায়নাব রে। ওরে ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমার। চির বিদায় দাও এ ও যায়নাব রে। ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি। বাবাকে করিল হত্যা না পাইলাম বিচার, ভাইকে করিল হত্যা না পাইলাম বিচার। শিশু সন্তান সবই হারাইলাম ও যায়নাব রে। ডাকিতেছে আমার জোরের ভাই, ডাকিতেছে দুঃখিনী ওই মায়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তো মুসলমান ঘোড়ার পিছে ক্লাব উঠিয়া যখন কারবালার ময়দানে চলে গেল, অনেকগুলো সৈন্যকে কতল করিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে একটা মানুষ ভয় আসতে পারে না, একটা মানুষ ভয় আসতে পারে না। সবাই চিন্তা করে হুসাইন শেরে খোদা হযরত আলীর কলিজার টুকরা সন্তান, নবীজির নাতি, সামনে যাকে যুদ্ধ করবে এমন কেন সাহস কারণ নাই।
কিন্তু অতি উৎসাহিত 3000 সৈন্য, অতি উৎসাহিত 3000 সৈন্য হুসাইনকে হত্যা করার জন্য আসলেন। হুসাইন তরবারিটা ধরে 3000 সৈন্যকে কতল করলেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। 3000 সৈন্যকে পরাজয় করলেন। এজিদ চিন্তা করে, এজিদ চিন্তা করে 3000 সৈন্য পরাজয় করেছে, সুতরাং এই 3000 সৈন্য একাই যখন পরাজয় করেছে সম্ভব নয়, সামনে থেকে আঘাত করা সম্ভব নয়। যেহেতু হুসাইন নবীজির নাতি, হাসান হুসাইন যেহেতু শেরে খোদা হযরত আলীর জান, মা ফাতেমার কলিজার টুকরা, যখন নামাজের সময় হবে হুসাইন নির্ঘাত নামাজ ছাড়বে না। কারণ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর, এত পরিমাণ জাহান্নাম রাসূল বলে গেছেন। সুতরাং এই পরিমাণ জাহান্নামের ভয়ে রাসূলের আওলাদ নামাজ ছাড়বে না। তখন রাসূলের আওলাদ যেহেতু নামাজ ছাড়বে না, এই সময় তাকে হত্যা করা হবে। এ মুসলমান, ওদিন ছিল শুক্রবার, এই যে জুম্মার দিন আসতেছে, যখন নামাজের সময় হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজে দাঁড়ায় গেলেন, উত্তম রূপ ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া যখন নামাজ পড়তেছিলেন, পিছন থেকে একটা নয় দুটি নয় 72টা তীর তার গায়ের মধ্যে লাগলেন। 21টি তরবারির আঘাত, 33টি বল্লভের আঘাত তার গায়ের মধ্যে লাগা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে লুটে পড়ে গেলেন। হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, আমার বাবারা আমার মসজিদ থেকে বাইরে আসলেন। মুসলমান, নাম হলো এজি শেমর। শেমর আসিয়া হযরত হুসাইনের বুকের মধ্যে বসলেন, বসিয়া কি করলেন, বল্লভ দিয়া বুকের মধ্যে আঘাত করতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেছিলেন, শেমর রে, আমাকে যদি মেরে ফেলো নবীর বংশ শেষ হয়ে যাবে, আমাকে মারলে কে দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে? আমি তো কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই, আমি তো জুলুম করি নাই, তোমাদের কাউকে আমি হত্যা করি নাই বিনা অপরাধে। সুতরাং শুনে নাও, আমাকে যদি মেরে ফেলো কে দাওয়াত দিবে? আমাকে তোমরা মেরো না। কিন্তু নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না, তাকে বল্লভ দিয়া খুঁচাইতে লাগলেন বুকের ভিতরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সেই আমার নানাজি স্বপ্নের মধ্যে বলেছিল ওই মক্কা মদিনার কুপ্পানগরের কালো ডুরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। সুতরাং তুমি সেই কালো ডুরা কাটা কুকুর, তোমার দিলে কোনো মায়া হবে না, তুমি আমাকে মেরে ফেলবা। কারণ আমাকে একটু শুনতে দাও, ওই না কোথায় আলী আসগারের কান্না, মুসলমান শুনে নাও, ওই না কোথায়, ওই না আমার ওই হুসাইন শিবিরে আমার নবীর আওলাদে যারা আছে তাদের কথা শুনতে দাও, আমাকে এভাবে মেরো না। তখন গলার ভিতর দিয়া মুসলমান কি করলেন, ছুরি চালায়া দিলেন, বারবার জবাইয়ের জন্য চেষ্টা করলেন, কিন্তু হুসাইনের গলা কাটে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার বিনায় বিনায় বলে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়, বলেন গলাতে দিছেন চুমা আমারি নানায়, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, জয়নালাবে দিনের কান্নার আওয়াজ শুনতে পাই আমি, জয়নালাবে দিনের কান্নার আওয়াজ শুনতে পাই। অনুনয় বিনয় করি নিষ্ঠুর তোমারে, মারিস না মারিস না রে নিষ্ঠুর তুই যে আমারে, আমার নবীর বংশ থাকবে না আর, নবীর বংশ থাকবে না আর, আমায় মারিলে কি জবাব দিবি রে নিষ্ঠুর আল্লাহর দরবারে, তুই কি জবাব দিবি রে নিষ্ঠুর আমার মাওলার দরবারে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কোনো কথায় তার কানে যায় না, এত নিষ্ঠুর, এত পাষাণ হয়ে গেল।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ, ও আমার নানা, ও আমার নানা, নানা বলে চিৎকার মেরেছিল। মুসলমান ইবনে জিহাদ বলে, ও মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। উনি বসে আছে, শুয়ে আছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি স্বপ্ন দেখি ডাকতে বলে, ইবনে জিহাদ রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর জমিনের মধ্যে নাই। আমার হুসাইনকে ওই শানে কারবালার জমিনে ওই না ইয়াজিদ বাহিনী তাকে চিরতরে হত্যা করেছে, বিদায় করে দিছে। আমি আর সহ্য করতে পারি না, আমি যাইতেছি কারবালায়, আমি যাইতেছি কারবালায়। ইবনে জিয়াদ, ও গভীর মনোযোগ শুনে নাও আমার বন্ধুগণ, রাসূল চিৎকার সহ্য করতে পারে নাই যখন হুসাইন ডাকতেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি বলে চিৎকার মেরেছিল। হুসাইনের ওই ডাক মদিনায় পৌঁছে গেছে। আমার নবীজি রওজা থেকে, মদিনা থেকে ওই কারবালার ময়দানে ছুটে চলে গেছে। আর আমার নবী সহ্য করতে পারে নাই। আর সে হুসাইনের রক্ত নিয়ে, মুসলমান শোনো, হুসাইনকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, হুসাইনের পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো, হুসাইনেরকে উলঙ্গ করে দেওয়া হলো। হুসাইনের গায়ের মধ্যে, মুসলমান শুনে নাও, 70টা ঘোড়া চালানো হলো। হুসাইনের গায়ের গোস্তগুলো খসে খসে জমিনের মধ্যে পড়লো। প্রতিটা রক্তের কন্যা, প্রতিটা মুসলমান এক একটা টুকরা গোস্তের ভিতর থেকে আওয়াজ, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, এই আওয়াজ আসতেছিল রে মুসলমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজও একদল আছে তারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতে পছন্দ করে। আজও একদল আছে, মুখ ভরা দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, কিন্তু তারা রক্ত দেখতে বেশি ভালোবাসে, কারণ এই দুনিয়ার মধ্যে তারা হট্টগোলকে বেশি ভালোবাসে। আজকে মসজিদে মসজিদে মারামারি, আজকে ঠিক একই অবস্থা। কিয়ামতের আগে যে 70টা আলামত, সেই 70টা আলামতের মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, আর বাকি আছে কয়েকটা মুসলমান। তার ভিতরে মুসলমান একটা হলো খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন। মুসলমান গভীর মনোযোগ, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। এ মুসলমান তিনটা ভূমিকম্প হবে, একটা হলো পূর্বাঞ্চলে, একটা হলো মধ্যপ্রাচ্যে, একটা হলো পশ্চিমাঞ্চলে। মুসলমান শুনে নাও, একটা কালো ধোঁয়া আসবে, এটা মানুষের নাকে লাগবে, মুমিনের নাক মুখ দিয়ে পানি বাইর হবে, বেঈমানদের 10টা 8টা ছিদ্রা দিয়ে শুধু ধোঁয়া বাইর হবে। মুসলমান শুনে নাও, শুধু তাই নয়, কিয়ামতের আগে সবচেয়ে বড় একটা আলামত, ইয়াজিদ মাজুদের আগমন হবে, এই দুনিয়ার মধ্যে আগমন হবে। এখন কিয়ামতের আগে যেগুলো আলামত আমরা শুনেছি, অধিকাংশ আলামত কিন্তু আমাদের মধ্যে হয়ে গেছে। এখন বর্তমান ইয়াজিদ এক বাহিনী, দুইটি ইসলাম, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। হুসাইন ইসলামই আছে পাক পাঞ্জাতনের মহব্বত, হুসাইন ইসলাম যারা গ্রহণ করেছে তাদের অন্তরে আছে হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া আলী, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, ইয়া হাসান, ইয়া হাসান, রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা। এই ভালোবাসার মধ্যেই তারা জীবন কাটাইতে চায়। আর এক দল যারা মুসলমান ইয়াজিদ ইসলাম গ্রহণ করেছে, তারা নামাজও পড়ে, রোজাও রাখে, কুরবানি দেয়, যাকাতও দেয়, তাদের অন্তরের ভিতরে পাক পাঞ্জাতনের ভালোবাসা নাই। তারা যখন পাক পাঞ্জাতনের কথা শোনে তখন তারা উপহাস করে, শেরে খুদা হযরত আলীর কথা শুনে তারা হাসাহাসি করে, যখন হুসাইনের কথা শোনে তখন নিজেকে মুসলমান তারা হাসাহাসি রহস্য তামাশা করে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, চট্টগ্রামের জমিন সুন্নিয়াতের ঘাঁটি, এই সুন্নিয়াতের ঘাঁটি থেকে একটা দাবি করব, আমরা কি হুসাইন ইসলাম ভালোবাসতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? তাহলে হুসাইনের জন্য আমরা আজ থেকে ময়দানে নেমে যাব। যখন মৃত্যু আসবে হুসাইনের মহব্বতে মরব, বাঁচতে হুসাইনের প্রেমিক হয়ে বাঁচব। এই শপথ করে আজকের ময়দান থেকে আল্লাহ যেন যার তৌফিক দান করে। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। নিসা